ইয়ামিন রিকশা দিয়ে যাচ্ছিল আর রাস্তার পাশে একটা লোক মাইকিং করে বলছিল, ভাই সব এখানে মাংসের 20 পদের রেসিপি পাওয়া যায়। আসেন ভাই, খায়া যান। মাংসের মজার মজার খাবার, কাবাব, বিরিয়ানি সব আছে। না না, এখন তো বাইরেও বের হওয়া যাবে না। এই রাস্তার মানুষগুলো আমাকে ছাড়ছে না। মনে হচ্ছে এই দেশ ছেড়ে আমি পালিয়ে যাব। আমার আর ভাল লাগছে না। ইয়ামিন পার্কের বেঞ্চে বসে মন খারাপ করেছিল। ঠিক তখনই সাম্বা তার পাশে এসে বসে। আরে কি ইয়ামিন, কি হয়েছে তোমার? আরে সাম্বা, আমি মনে হয় পাগল হয়ে যাইতেছি। কেন ইয়ামিন, কি হয়েছে তোমার? এই মাংসগুলো আমারে ছাড়তেছে না। ও ইয়ামিন, তাই? কোরবানি ঈদে তো মাংস থাকবে, এটা তো স্বাভাবিক। আর এটা নিয়ে ভাবার কিছু নাই। এখন চুপচাপ তুমি চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নাও, দেখবা সবকিছু ঠিক হয়ে যাইতেছে। আর ইয়ামিন যখনই চোখ বন্ধ করে তখন ইয়ামিন সাথে সাথে দেখে ওর সামনে একটা লোক হাতে কাবাব নিয়ে ওকে ডাকছে। আসো ইয়ামিন, কাবাব খেয়ে যাও, বিফ কাবাব। না সাম্বা, আমি চোখ বন্ধ করলেও কাবাব দেখতেছি। সাম্বা, শান্তি নাই আমার। আমি একটু শান্তি চাই। বলে ইয়ামিন যখন তার বাসায় ঢুকবে তখন ইয়ামিনের আম্মু বলে, ও ইয়ামিন, আসছো, তাড়াতাড়ি আসো, তোমার নানি তোমার জন্য গরুর মাংস জিব্বা রান্না করে পাঠাইছে। না, এই দেশে আমি থাকবোই না। এই দেশ ছেড়ে আমি পালাই যাব। এই বলে ইয়ামিন হাতে একটা ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিনা একটা সুশি রেস্টুরেন্টে যায় আর ইয়ামিন মেনুতে দেখে কোনো মাংস নাই। ঠিক তখনই একটা ওয়েটার ইয়ামিনের পাশে এসে বলে, স্যার, আমাদের রেস্টুরেন্টে আজকে স্পেশাল বিফ সুশি রোল আছে। এ কথা শুনে ইয়ামিন ধাপ করে ফ্লোরে শুয়ে পড়ে। না, আমি শেষ। এরা আমাকে বাঁচতে দিল না। এই মাংস যেন আমাকে গিলেই খেলো।